জুন মাসের 4 তারিখ থেকে শুরু হজ। কদিন বাদেই মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন হজযাত্রী তথা তীর্থযাত্রীরা। তার আগে এলাকার সকল হজযাত্রীকে একত্রিত করে সংবর্ধিত করল মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশী। শনিবার বিধায়কের পক্ষ থেকে মহতী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় চাচল 2 নম্বর ব্লকের গোবিন্দপাড়া হাই স্কুলে। সেখানে মালতীপুর বিধানসভার 175 জন হজযাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বকশী, জেলা পরিষদ সদস্য শিউলি বেগম, চাচল কলেজের অধ্যাপক মোহাম্মদ মহিদুর রহমান, চাচল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা, সহ সভাপতি আবুল কালাম আজাদ ও ভাকরি গ্রাম পঞ্চায়েত সদস্য নীলুফা খাতুন সহ এলাকার হাজিরা। বিধায়ক আব্দুর রহিম বকশী বলেন, প্রতি বছর এলাকার হজযাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। দেশ ও রাজ্যের সম্প্রীতি ও শান্তি বজায় থাকে সেই তীর্থযাত্রায় এই প্রার্থনার জন্য হজযাত্রীদের কাছে আবেদন রাখা হয়েছে। মূলত প্রতি বছর রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হজ হাউসে এই তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়। জাহাজ উড়ান পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত সুবিধা দেওয়া হয়ে থাকে। এবারও একইভাবে ব্যবস্থা রয়েছে বলে বিধায়ক জানিয়েছেন। প্রতিবেদনে এবারও মালতীপুর বিধানসভার যতজন হজযাত্রী নেক হজের উদ্দেশ্যে রওনা দিবেন, আগামী 13 তারিখ থেকে শুরু হবে, তাদের সবাইকে প্রতিবেদনে এবার আমরা ডেকেছিলাম, তাদেরকে সম্মান জ্ঞাপন করেছি, সম্মান জানিয়েছি। কতজনকে মোট? এখানে প্রায় আমাদের 75 জনের মতো হজযাত্রী আমাদের বিধানসভা থেকে যাচ্ছেন। তাদেরকে সবাইকে সম্বর্ধিত করা হয়েছে এবং সকলের কাছে আবেদন করা হয়েছে যে আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের দেশের যে সৈনিক বর্ডারে লড়াই করছেন তাদের জন্য মহান করুণা আল্লাহ তাআলার কাছে যেন দোয়া প্রার্থনা করেন, যাতে আমাদের দেশ শান্তি থাকে, আমাদের দেশ সবসময় উপরের দিকে থাকে, মাথা উঁচু করে আমরা সকলেই ভারতবাসী হিসাবে যেন বাঁচতে পারি, একে অপরের পরিপূরক হিসেবে বাঁচতে পারি, সাম্প্রদায়িক সমৃদ্ধির মধ্যে দিয়ে বাঁচতে পারি। এই দোয়া আজকে এখানে করা হয়েছে এবং এই দোয়া মক্কাতে গিয়ে হজযাত্রীরা পৌঁছে আমাদের জন্য করবেন, এটাও তাদের কাছে আবেদন রাখা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি নেওয়া হয়েছে ব্যবস্থা? রাজ্য সরকার সর্বদা তৎপরতার সাথে হজযাত্রী যারা যাচ্ছেন তাদেরকে সেখানে রাখা, সেখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো, সেখানে আমাদের একটা টিম রাজ্য সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু ছেলের একটা টিম, হজযাত্রী কমিটির একটা টিম আছে আমাদের ওখানে, সেখানে তারা সমস্ত ধরনের পরিষেবা প্রদান করবেন এবং মক্কাতেও সর্বদাই এখান থেকে আমাদের রাজ্য সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৎপরতার সাথে সেখানে খবর রাখবেন। মালদা টুডে।